সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আছেন আবু নাসিরের সাথে। সচরাচর আমি আপনাদের সাথে বই নিয়ে কথা বলি বা বইয়ের কোনো বিষয়বস্তু নিয়ে কথা বলি। আজকে তেমন কোনো কথা বলার জন্য আসিনি। আজকে আমার একটা ফেসবুক স্ট্যাটাস আপনাদের কাছে পড়ে শোনাতে এসেছি, যেখানে আমার কিছু চিন্তা বা চেতনার বহিঃপ্রকাশ ঘটেছিল। এই দুনিয়ায় আমরা কেউই নিখুঁত নই। এই যে চলাফেরাই, কথা বলাই, কেউই শতভাগ শুদ্ধ নই। তবুও আমরা যখন অন্যের ব্যাপারে ধারণা করতে যাই, তখন তার কাছে থেকে নিখুঁত ও সর্বতোভাবে শুদ্ধ বিষয়টি প্রত্যাশা করি। আমাদের জীবনের এই যে কোলাহল, এই মায়া, এই যে মানুষের সাথে সম্পর্ক, এই সব কিছুর মধ্যেও আমাদের সকলের প্রত্যাশা শুধু নিখুঁতটুকু। কি আজব! দুইজন মানুষ যারা নিজেরাই শতভাগ নিখুঁত না, তাদের পারস্পরিক সম্পর্ক কিভাবে নিখুঁত হবে? কিন্তু আমরা ভুলে যাই, অথবা এই বিষয়টি ভুলে থাকতে চাই। কারণ ভুলে থাকাতেই নিজের লাভ। নিজেকে জাহির করার কিংবা নিজের পছন্দ মতো আয়নায় অন্যকে ফেলে দোষ অন্বেষণ করবার সুযোগটাও ঠিক তখনই পাওয়া যায়। আমরা মায়া ও ভালোবাসা চাই, কিন্তু এই আমরাই তার প্রতিবন্ধকতা তৈরি করে রাখি ঠিক তারই পাশের রাস্তায়। জীবনের কিছু বিষয় পাওয়ার ও চাওয়ার একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া আছে। আপনি আপনার ভালোবাসাগুলো বিলাতে থাকুন, মানুষের ভালোবাসা আপনাকে ঘিরে রাখবে। আপনি যত ঘৃণা ছড়াবেন, যত বেশি অন্যের কাছে থেকে নিজেকে দূরে সরিয়ে ভালো থাকতে চাইবেন, ততই এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মাঝে নিজেকে নিঃসঙ্গ হিসেবে খুঁজে পাবেন। তারপরেও আমরা অষ্টপ্রহর সুযোগ পেলেই অন্যের সমালোচনায় মুখরিত হই, অন্যের ত্রুটি খুঁজে ফিরি আর ভাবতে থাকি সবাই আমাকে ভালোবাসবে। আদতে কখনোই কোনো দিনই তা হবে না। আপনার চিন্তার একটা প্রতিচ্ছবি ও প্রভাব তো রয়েছেই, সেইটি না হয় অন্য কোনো দিন আলোচনা করব। ভালোবাসার সর্বোচ্চ রূপ হলো পুরোপুরি নিজেকে সঁপে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার কথাই বিভিন্নভাবে জানিয়েছেন। বান্দা যতক্ষণ নিজেকে পুরোটা সঁপে দিতে না পারে, ততক্ষণ তার মধ্যে ভালোবাসা আর পাওয়ার সেই মাহেন্দ্রক্ষণ অনুপস্থিত থাকে। এ শুধু ঐশ্বরিক নির্দেশনার প্রায়োগিক ব্যবহারেই নয়, বরং দুনিয়ায় পারস্পরিক সম্পর্কেও আপনি যত বেশি বিনয়, ভালোবাসা আর শ্রদ্ধা নিবেদনে সচেষ্ট হবেন, তত বেশি আপনার অন্তরে এই অপার্থিব বিষয়গুলো নিজের অজান্তেই জায়গা করে নেবে। অন্যকে ভালোবাসার, নিজের স্বার্থকে ত্যাগ করে চিন্তা করা, বিনয় আর ক্ষমার গুণে গুণান্বিত, মহিমান্বিত মানুষ হতে আপনার বাধা কোথায়? একবার চেষ্টা করেই দেখুন না। অন্তরের প্রশান্তির ভাগ কেউই কেড়ে নিতে পারবে না। ধন্যবাদ সবাইকে।